যুক্তরাষ্ট্রের উচ্চ সুদ হারের কারণে উদীয়মান বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। এদিকে বাংলাদেশের বাজারভিত্তিক বিনিময় হার চালুর পরামর্শ দিয়েছে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতির আঞ্চলিক পূর্বাভাস প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শ্রীনিবাসন এমন মন্তব্য করেন। বলেন, আর্থিক হিসেবে বাংলাদেশের এখনও ঘাটতি আছে। আইএমএফের পরামর্শ, এই ঘাটতি মেটাতে উচিত হবে নমনীয় বা বাজারভিত্তিক বিনিময় হার চালু করা। এই ব্যবস্থা চালু করলে বাংলাদেশ আর্থিকভাবে ইতিবাচক ফল পাবে বলে জানান শ্রীনিবাসন। বর্তমান অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশে চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল 470 কোটি মার্কিন ডলার, কিন্তু একই সময়ে আর্থিক হিসেবে ঘাটতি হচ্ছে 830 ডলার। এই ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় 4 গুণ বেশি বলে জানান তিনি। অন্যদিকে ডলারের উচ্চ মূল্যের ফলে ঋণের অর্থ ডলারে পরিশোধ করায় ব্যবসায়ীদের উপরে বিরূপ প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।